সুনিতা উইলিয়ামস ঠিক 9 মাস পর পৃথিবীতে ফিরলেন, কিন্তু এর পিছনে রয়েছে একটি গল্প যেটা আপনাদের সকলেরও জানা প্রয়োজন। গত বছর 2024 সালের 5ই জুন নাসা তাদের বোয়িং স্টারলাইনার মহাকাশযানের মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠান। পরিকল্পনা ছিল মাত্র 8 দিনের মিশন, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে নাসা চাইলেও তাদের ফিরে আনতে অক্ষম হয়। ফলে দুই মহাকাশচারীকে প্রায় 9 মাস মহাকাশে কাটাতে হয়। এরপর অবশেষে নাসাকে সাহায্য নিতে হলো ইলন মাস্কের স্পেস এক্স এর কাছ থেকে। স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে সফলভাবে ফিরিয়ে আনা হয় দুই মহাকাশচারীকে। আর এটাই হলো ইতিহাসের এক চমকপ্রদ মোড়। আজ থেকে ঠিক 23 বছর আগে 2002 সালে যখন ইলন মাস্ক স্পেস এক্স প্রতিষ্ঠা করছিলেন, তখন নাসা এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলেছিলেন একটি প্রাইভেট স্পেস কোম্পানি চালানো কোনো ছেলে খেলা নয়, এটা একেবারে ব্যর্থ প্রচেষ্টা। অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে স্পেস এক্স টিকবে না, কিন্তু ইলন মাস্ক হার মানেননি। বারবার ব্যর্থতা আসলেও তিনি চেষ্টা করে গেছেন এবং আজ সেই নাসাকে ইলন মাস্কের কোম্পানির সাহায্য নিতে হলো। এবার যদি সেদিন ইলন মাস্ক নাসার কথা শুনে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ ইতিহাসটা অন্যরকম হতো। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ফলো এন্ড সাবস্ক্রাইব ফর মোর।